আসসালামু আলাইকুম। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের একজন মানুষ ছিলেন বা আছেন, তার খুব ঘনিষ্ঠ, খুব আস্থাভাজন নূরজাহান বেগম সম্ভবত গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ টেলিকম সেটিতেও উচ্চ পদে কর্মরত ছিলেন, সম্ভবত সেখানে আবার ফিরে গেছেন। এই মানুষটিকে যখন উপদেষ্টা পরিষদের সদস্য করা হলো, সেই শুরু থেকেই মানুষের সামনে একটি বড় প্রশ্ন ছিল যে এই মানুষটিকে কেন উপদেষ্টা পরিষদে নেওয়া হলো এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতন বড় একটি মন্ত্রণালয় তাকে দেয়া হলো। মানুষের বিস্ময় সৃষ্টি হয়েছিল। তো কেন তাকে এমন গুরুত্বপূর্ণ জায়গাতে নেওয়া হয়েছিল তা আস্তে আস্তে বের হচ্ছে, সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। স্বাস্থ্য খাতে বিপুল অঙ্কের প্রকল্প বরাদ্দ নিয়ে দুর্নীতি এবং অনিয়মের একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে, আরও আসবে, আসতেই থাকবে। স্বাস্থ্য খাতের বিশেষ করে পুষ্টি এবং স্বাস্থ্য সেবা উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্পে পুকুর চুরি নয়, সাগর চুরির অভিযোগ উঠছে। অস্বাভাবিক বিষয় আমাদের সামনে আসতে শুরু করেছে। আমাদের মনে আছে সেই বালিশ কাণ্ডের কথা। এক একটা বালিশের দাম কত অস্বাভাবিকভাবে ধরা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। ঠিক এখানেও অনেকটা তেমনই অনেক বিস্ময়কর বিষয় আমাদের সামনে আসতে শুরু করেছে। এক একটি কম্পিউটারের দাম ধরা হয়েছিল 7 লাখ টাকা। স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে প্রস্তাবিত একটি বড় প্রকল্প, যেটির নাম হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট, স্বাস্থ্য এবং পুষ্টি কেন্দ্রিক উন্নয়ন বিষয়ে একটি প্রকল্প, সেটিতে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল 13,000 কোটি টাকা। যেই প্রকল্পের অধীনে 11,740টি কম্পিউটার কেনার জন্য 805 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। মানে হিসাব করলে প্রতিটির দাম বের হয় 6,85,000 টাকা। যেখানে বাজারে খুব উচ্চমানের একটি কম্পিউটার যদি আমরা ধরি, তা কত হবে? 50,000 থেকে 1 লাখ বা 1.25 লাখ, এই তো। সেখানে এক একটি কম্পিউটারের দাম ধরা হয় 6,85,000 টাকা। ভবন নির্মাণে প্রায় 3,500 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছিল। পরামর্শক এবং কনসালটেন্সি ফি, এগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছিল 216 কোটি টাকা। কর্মকর্তাদের ভ্রমণ ব্যয়ে 127 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু এই প্রকল্পটি যখন একনেকে ওঠার সময় এসে যায়, ঠিক তখনই মানে একনেক বৈঠকে এই বিষয়গুলো তোলার আগে যথেষ্ট গরমিল দেখা দেয়। তখন একনেকে এই 13,000 কোটি টাকা থেকে 4,000 কোটি টাকা বাদ দেওয়া হয়। 9,000 কোটি টাকার এই প্রকল্পের তড়িঘড়ি করে অনুমোদন দেওয়া হয়। এবং এই যে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তার তত্ত্বাবধানেই এই প্রকল্পগুলোতে অনিয়মের যে কারচুপি, অনিয়মের যেই বিস্তর অভিযোগ, সেগুলো তার তত্ত্বাবধানেই হতে থাকে। এবং শুধু এখানেই নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে নিয়োগ, বদলি, পরামর্শক নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠছে। আমরা শুনতে পারছি যে কোনোটি নাকি দুর্নীতি দমন কমিশনে তদন্তাধীন অবস্থায় আছে। এই যে ইউনূস সরকারের শেষ পর্যায়ে এসে নানান ধরনের বৈদেশিক চুক্তি তো হয়েছেই, বিদেশি বিভিন্ন কোম্পানির সঙ্গে যথেষ্ট আপত্তিকর চুক্তিগুলো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি, সেগুলো নিয়ে তো বিস্তর কথাবার্তা হয়েছে এবং এগুলো হবে আশা করি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শেষ পর্যায়ে এসে তড়িঘড়ি করে একাধিক প্রকল্পে মোট 45,000 কোটি টাকারও বেশি অনুমোদন দেওয়া হয়। সেগুলো নিয়ে অভিজ্ঞ মহলেও প্রশ্ন উঠছে। এবং এই যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে, এর কারণে এখন আমাদের যে বিএনপি সরকার রয়েছে, সেই সরকারকে যথেষ্ট আর্থিক চাপের মুখে পড়তে হবে, এ কথা খোদ অর্থনীতিবিদদের। এমনকি টাকা ছাপানো হয়েছে গোপনে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, তিনি গোপনে টাকা ছাপিয়েছেন। সেই টাকা ছাপিয়ে নাকি দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করা হয়েছে। বিপরীতে আরও অনেক ধরনের অভিযোগ রয়েছে যে এই টাকাগুলো আসলে কোথায় ব্যয় হয়েছে, সেগুলোর অনুসন্ধান অবশ্যই খুব প্রয়োজন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, তিনি তো প্রকাশ্যেই এই অভিযোগগুলো জানিয়েছেন। এটি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে।
তার বক্তব্যটি ছিল এরকম যে অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে অর্থনীতি যে অবস্থা পেয়েছিল, বর্তমান সরকার তার চেয়েও কিছুটা খারাপ অবস্থায় পাচ্ছে বা পেতে যাচ্ছে বা পেয়েছে। তার মানে কি দাঁড়ালো? এই যে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের সদস্যরা দিন রাত 24 ঘন্টায় যে 18 মাস ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লাগাতার অভিযোগ করেছে যে তলানিতে গিয়ে ঠেকেছিল, সেই অবস্থা থেকে অর্থনীতি তারা পেয়েছে এবং সেটিকে দাঁড় করানোর চেষ্টা করেছে। এত লাখ কোটি টাকা অমুকে পাচার করে নিয়েছে, তমকে পাচার করে নিয়েছে, বাংলাদেশকে একেবারে তলাবিহীন ঝুড়িতে রূপান্তর করে গেছে। আমাদের সামনে তো তেমন কিছু তুলে ধরতে পারেনি। তার মানে এই না যে আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতি হয়নি, অবশ্যই বড় বড় দুর্নীতি হয়েছে, অবশ্যই হাজার হাজার কোটি টাকার পাচার হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে আর সবাই যেভাবে দিন রাত আওয়ামী লীগকে নিয়ে কপচাচ্ছিল, 18 মাসে তো তাকে ছাড়িয়ে গেছে, অনেক গুণ ছাড়িয়ে গেছে দুর্নীতিতে, যে অভিযোগগুলো আমাদের সামনে আসছে। এবং অন্তর্বর্তী সরকার দুর্নীতিতে জড়িত ছিল কিনা বা জড়িত থাকলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেগুলো নিরপেক্ষভাবে যাচাইয়ের জন্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটি ট্রানজিশন টিম গঠনের কথা বলেছেন, প্রস্তাব দিয়েছেন। যেই টিমের কাজ হবে এইসব দুর্নীতি বিষয়ক নানান বিষয় পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আসলে অন্যান্য সংস্থাকে সহযোগিতা দেবে, সাহায্য করবে এবং দুর্নীতি দমন কমিশনকেও এর সাথে সম্পৃক্ত করতে হবে। এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে। এবং তিনি একথাও বলেছেন, যদি এ ধরনের কোনো ব্যবস্থা না নেওয়া হয়, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেগুলো তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বিএনপি সরকারের সম্পর্কেও একটি খারাপ ধারণা মানুষের মধ্যে জন্ম নেবে। মানুষের ধারণা হবে আগের সরকারের সঙ্গে বিএনপি সরকারের কি কোনো ধরনের কোনো চুক্তি ছিল কিনা, তাদেরকে সেভ এক্সিট দেওয়ার সে ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। এটা কেবল শুরু, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে, সামনে তো দিন পড়ে রয়েছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।